নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে কী 7টা ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথা থেকে কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে বা কোথায় ভিডিওটা আমার যাচ্ছে। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে একটু এখনও শেয়ার করেননি বা শেয়ার করার জন্য অনুরোধ করবো, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসেই আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ম্যাজিক বা জাদু কিছু নয়। জ্যোতিষ হচ্ছে যে সময় আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময়কার গ্রহ নক্ষত্রের পরিস্থিতির উপরে নির্ভর করে পুরো আপনার লাইফস্টাইলটা বলা হবে, বা সেই পথে আপনার পথ চলতে পারে, বা সেই অনুযায়ী আপনার গাইডলাইনগুলো ফলো করতে হবে। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় আগে থেকে রাখতে হবে যে আপনার যে সমস্যা, আপনার যে প্রবলেম, সেই প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলার দরকার নেই। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা আমি বলি, কারণ নতুনদের জন্য আমাকে বারে বারে বলতে হয়। কারণ আপনার জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। যদি আপনার প্রথম বলবো অতীত জীবনের কথা আগে, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনাকে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তারপরে ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য জানতে পারবেন। আর প্রথম হচ্ছে দেখুন, যাদের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নেই, তারা দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন, হস্তরেখার উপর প্রেডিকশান আপনাকে করতে পারবো বা বলতে পারবো। মিথুন রাশির গ্রহগত একটা স্ট্রাকচারটা বলে দিই, বা গ্রহগত পজিশনটা একটু বলে দিই। রাশির উপরে আছে বুধ, এবং দ্বিতীয় স্থানে আছে রবি এবং বৃহস্পতি, তৃতীয় আছে কেতু, চতুর্থে আছে শুক্র, নবমে চন্দ্র রাহু, আর দশমে আছে শনি। এই হচ্ছে গ্রহগত একটা স্ট্রাকচার। তার পরিপ্রেক্ষিতে কতগুলো ঘটনা, যেমন হেলথ, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। যাদের নার্ভ সংক্রান্ত কোনো প্রবলেম নিয়ে সমস্যা চলছিল, সেগুলো একটু প্রবলেমগুলো বাড়তে পারে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো। ব্যথাজনিত সমস্যাগুলো বাড়তে পারে, বাকিগুলো ভালো করবো। মিথুন রাশি এমনিতেই দেখবেন দোমনা মানসিকতা, ফিকেল মাইন্ডেড মেন্টালিটি, অনেক কিছু একসাথে করতে চায়। এদের এটাই একটা সবথেকে বড় দোষ, বা সবথেকে বড় এরকম একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারেন। অনেকগুলো কিছু, অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো কাজ একসাথে করার চিন্তা ভাবনা, দি আলটিমেট কোনোটাতে শেষ পর্যন্ত বা অন্তিম পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারে না। অর্থনৈতিক জায়গাতে এতদিন যাদের টানাপোড়ান চলছিল, সেই টানাপোড়ানের মধ্য থেকে কিন্তু অনেকটা হারে কিন্তু মিটবে। নতুন করে ফান্ডিং আসা, নতুন করে ফিনান্স জায়গাটা ব্যবস্থা হওয়া, আর্থিক সৌভাগ্য যথেষ্ট কিন্তু ভালো, যথেষ্ট স্ট্রং হবে। সেলফ প্রফেশন, যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু আয় উন্নতির জায়গায় যথেষ্ট ভালো বাড়বে। তাদের জন্য আরও ক্লায়েন্ট সংখ্যা বাড়বে, আরও বিভিন্ন রকম কমিউনিকেশান স্কিল বাড়বে, আরও নতুন যোগাযোগের যোগাযোগ সান্নিধ্যগুলো বাড়বে, সেই জায়গায় যথেষ্ট ভালো। চাকরি ক্ষেত্রে নতুন একটা উদ্যম বা নতুন জায়গায় চাকরির সুযোগ, যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছে, তাদের জন্য নতুন অপরচুনিটি আসা বা নতুন সুযোগ আসার প্রবণতা বেশি। যারা এক্সিস্টিং চাকরি করছেন, তাদের জন্য কিন্তু কোথাও দেখবেন একটা কাজের জায়গাতে বড় কোনো দায়িত্ব মিলতে পারে, সেটা আপনার জন্য ভালো পজিটিভ কিন্তু সাইন নিয়ে আসবে। ব্যবসাদারদের জন্য সবথেকে বলবো শুভ খবর। কারণ ব্যবসা যারা করেন, যারা বিশেষ করে মেটালের ব্যবসা, যারা বিশেষ করে যে কোনো লোহার ব্যবসা, বা যে কোনো ট্রান্সপোর্ট ব্যবসা, ওষুধের ব্যবসা, যে এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, বা হোটেল, হোস্টেল, রেস্টুরেন্ট, বা জেমস্টোন, বা কোনো ধরুন ডিজেল, পেট্রোল বা তরল লিকুইড দ্রব্যের ব্যবসা করে, যারা হোটেল ইন্ডাস্ট্রিতে আছেন, বা যারা কন্ট্রাক্টর, বা যারা আপনার রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে যুক্ত আছেন, যাদের হচ্ছে বিভিন্ন রকম কনস্ট্রাকশন বা হার্ডওয়্যার জাতীয় মাল অর্ডার সাপ্লাই যারা ব্যবসা করেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সোনায় সোহাগে এই আগস্ট মাস আপনার জন্য একটা পরিবর্তন কিন্তু নিয়ে আসছে। এই যে মহাপরিবর্তন, এই মহাপরিবর্তনে আপনার জীবনে কিন্তু একটা সুখ
অবশ্যই কিন্তু নিশ্চিত আসবেই, কারণ গ্রহরাজরা আপনাকে দেওয়ার জন্য তৈরি। এবার আপনি কতটা নেওয়ার জন্য তৈরি আছেন সেটা আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী একমাত্র তার সমাধান বলতে পারবে। গৃহসুখ মিলবে, তবে একটা জিনিস হচ্ছে কি কথাবার্তার মধ্যে একটু লাগাম দিন। আপনার একটা বড়ত্ব ভাব বা বড় বড় কথা বলা বা একটা অহং ব্যাপারটা কিন্তু মেবি আসতে পারে, তাই কথাবার্তার ক্ষেত্রে একটু লাগাম টানা অবশ্যই প্রয়োজন আছে। বেসরকারি ক্ষেত্রে কিন্তু একটা কর্মের জায়গা যথেষ্ট কিন্তু ভালো বলবো, বেসরকারি ক্ষেত্রে একটা যথেষ্ট কর্মের জায়গায় সুযোগ যথেষ্ট ভালো বলবো। বেসরকারি ক্ষেত্রে চাকরির পরিবর্তন পদোন্নতির জায়গা হতে পারে, বা গৃহসুখ গৃহ নির্মাণ যারা করতে চলেছেন তাদের জন্য এই সময় ভালো বলবো। নতুন বাড়ি কেনা বা বিক্রি করা সেক্ষেত্রেও ভালো, কিন্তু একটু বলবো পেপারগুলো একটু সমস্যা একটু দেখে নেওয়াটা উচিত, বারবার ভেরিফাই করে নেওয়াটা উচিত। সন্তান থেকে আপনার কিন্তু আলটিমেট ভালো খবর মিলবে, সন্তান যে বয়সেরই হোক না কেন। যদি সন্তান যাদের ছোটো, যে 1 থেকে যদি আমি 15 বছর বলি বা 1 থেকে 12 বছর বলি, তাদের জন্য পড়াশোনা বা শরীর স্বাস্থ্য হেলথ যাদের প্রবলেম ছিল সেগুলো যথেষ্ট ভালো। সন্তান থেকে পড়াশোনার দিকটা ভালো হবে। সন্তান কর্মজীবন যাদের কর্মের যোগ্য যাদের সন্তান আছে তাদের সেখানেও একটা ভালো খবর বা ভালো গুড নিউজ পেতে পারেন। কর্মের ক্ষেত্রে একটা উন্নতি প্রোগ্রেস কিন্তু আসবে। শিক্ষা ক্ষেত্রে একটু মানসিক চাপ আসবে, মেন্টালি ডিপ্রেশন বাড়বে। কোথাও দেখবেন শিক্ষা নিয়ে কোথাও একটা মনোমতো কলেজ না হওয়া বা মনোমতো কোচিং সেন্টার না হওয়া বা মনোমতো হোস্টেল না হওয়া, এটা নিয়ে একটা কোথাও একটা খামতি রয়ে যাওয়া, তাই মানসিক অবসাদ একটু বাড়তে পারে। সেটা আপনি যেখানে পেয়েছেন বা যেখানে আছেন এখান থেকে শুরু করা যাবে। এই মনের জোর বা এই কনফিডেন্স লেভেল রাখতে হবে, কারণ আপনার মধ্যে এই যে গুণটা আছে সেই গুণটাকে বহিঃপ্রকাশ করতে হবে। আপনার মধ্যে আছে, আপনি পারবেন, আপনি সফল জায়গায় যেতে পারবেন। বিবাহিত জীবন মোটের উপর যথেষ্ট ভালো, ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো হবে, কোনো অসুবিধা সেরকম কিছু নেই। ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যারা বিদেশে গিয়ে চাকরি করেন, যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে চাকরি করেন, তাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কোথাও একটা পরীক্ষা দেওয়ার মতন একটা অগ্নি পরীক্ষার মতো একটা ঘটনা কিন্তু ঘটতে পারে, কারণ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওই কাজটার জন্য এলিজেবল বা ওই কাজটার জন্য আপনি পারফেক্ট। এই যোগ্যতার প্রমাণ বা যোগ্যতার মাপকাঠি দিয়ে বিচার করে আপনাকে কর্মক্ষেত্রে কোথাও একটা মানসিক একটা দ্বন্দ্ব বা মানসিক একটা দুশ্চিন্তা বা মানসিক একটা কিন্তু সমস্যা কিন্তু কমপ্লিকেশন, মানসিক চাপ বাড়তে পারে। আপনার জন্মছক দেখে সেটা আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া উচিত যে কী করা উচিত নেক্সট পদক্ষেপ। যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য বলব প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝট যেগুলো চলছিল সেটা কিন্তু মিটে যাবে। প্রপার্টি আপনার জিম্মাতে বা আপনার কবজায় আসার সম্ভাবনা বেশি, প্রপার্টি সংক্রান্ত একটা গেন কিন্তু হতে পারে। গৃহবধূদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বলবো আপনার কথা বা মান্যতা দিচ্ছিল না বা আপনাকে কোথাও গুরুত্ব দিচ্ছিল না বা আপনাকে ইগনোর করে যাচ্ছিল যারা, এবার থেকে কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট নাম যশ সম্মান এগুলো কিন্তু বাড়তে পারে, যথেষ্ট বাড়বে। এগুলো আপনার কথার গুরুত্ব বা ভূমিকা থাকবে। সবসময় বলবো যারা বিভিন্ন পলিটিক্স বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তার সেক্ষেত্রে বলবো কথাবার্তার মধ্যে বা কোনো বক্তৃতার মধ্যে একটু লাগাম টানা উচিত, সেগুলোতে একটু সচেতন থাকা অবশ্যই দরকার আছে। কোথাও দেখবেন আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। আপনার সন্তানের কুণ্ডলী বানিয়ে কুষ্টি তৈরি করে কুষ্টি বিচার করে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন তৈরি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা আপনার কাছে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা যারা শুনছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করবো। নমস্কার।